буду в цей четвер 15. তুরস্কে সরাসরি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত জেলেনস্কি। যুদ্ধবিরতির অপেক্ষায় কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি আজ সোমবার থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির আশা করছেন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাবের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি এক পোস্টে লেখেন, আমি পুতিনের সঙ্গে দেখা করার জন্য ব্যক্তিগতভাবে তুরস্কে অপেক্ষা করব। জেলেনস্কি জানান ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব এখন আলোচনার টেবিলে আছে, তবে রাশিয়া কিভাবে সাড়া দেবে সেটার দিকেই তাকিয়ে কিয়েভ। এর আগে তিনি জোর দিয়ে বলেছিলেন পুতিনের শান্তি আলোচনার আগে অবশ্যই একটি সম্পূর্ণ অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হতে হবে। গতকাল আরও একটি মন্তব্যে জেলেনস্কি বলেন রুশরা অবশেষে যুদ্ধ শেষ করার কথা বিবেচনা করতে শুরু করেছে। এটি ইতিবাচক লক্ষণ। গোটা বিশ্ব দীর্ঘ সময় ধরে এটির জন্য অপেক্ষা করছে। তিনি আজ সোমবার থেকে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। জেলেনস্কির ভাষায় যে কোনো যুদ্ধ শেষ করার প্রথম পদক্ষেপ হলো যুদ্ধবিরতি, আর একটি দিনও হত্যার ধারাবাহিকতা বজায় রাখার কোনো মানে হয় না। আমি আশা করি রাশিয়া 12 মে থেকেই একটি সম্পূর্ণ স্থায়ী এবং নির্ভরযোগ্য যুদ্ধবিরতি কার্যকর করবে। অন্যদিকে এর আগে শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন আমরা অবিলম্বে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে চাই। আগামী 15 মে ইস্তাম্বুলে এটি হতে পারে, তবে কোনো পূর্ব শর্ত ছাড়াই এটি হওয়া উচিত। তিনি আরও যোগ করেন আমরা ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত। সংঘাতের মূল কারণগুলোর সমাধান করা এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এই ঘোষণার পর জেলেনস্কিও জানালেন তিনি তুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে প্রস্তুত। তাহলে কি দুই নেতার এই অবস্থান যুদ্ধবিরতির সম্ভাবনায় নতুন আশার আলো দেখাচ্ছে? জানতে হলে অপেক্ষা করতে হবে তাদের আলোচনা পর্যন্ত।